শীতের সবজিতে ঠাসা বাজার, দামও কিছুটা কমতির দিকে, তবে এখনো তা খেটে খাওয়া মানুষের নাগালের বাইরে। ব্যবসায়ীরা বলছেন গত সপ্তাহের তুলনায় শিম, মূলা, বেগুন সহ বেশ কয়েকটি সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। শীত বাড়লে দাম আরও কমবে বলছেন বিক্রেতারা। তবে কিছুতেই আলুর দামে স্বস্তি ফিরছে না। এখনো এই নিত্যপণ্য কিনতে হচ্ছে চড়া দামে। দেশি পেঁয়াজের কেজি 125 আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। এদিকে শুল্ক ছাড়ের 1 মাস পর কমতে শুরু করেছে ডিম ও চিনির দাম। দর্শক, বলছিলাম শীতকালীন সবজিতে ভরপুর বাজার, সেই সাথে সরবরাহ বাড়লেও ভোক্তাদের হাতের নাগালে নেই দাম। আর এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী মৌরিন মৌ। বাজারে ভরপুর সবজি, তারপরও বাজার দর কমছে না। সেই সাথে ক্রেতারা কি বলছেন এবং বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনাকে প্রথমেই জানাচ্ছিলাম যে সকাল থেকে আমরা বাজার ঘুরে দেখেছি, সরবরাহ ঘাটতি থাকার পরেও কিন্তু বিক্রেতারা অনেক সবজি বিক্রি করছে খুব কম দামে, কিন্তু তারপরও ক্রেতাদের সাথে কথা বলে যেটি জানা গেছে তাদের আসলে নাগালের বাইরে সবজির দাম। কারণ এখন যদি আপনাকে বলতে চাই যে শিম বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে যে এখন কিন্তু শিমের দাম থাকার কথা ছিল 50 থেকে 60 টাকা কেজি, কিন্তু তারপরও হচ্ছে সরবরাহ কম থাকায়, ঘাটতি থাকায় কিন্তু ক্রেতাদের কাছে তাদেরকে খুচরা পর্যায়ে 100 টাকা কেজি করে বিক্রি করতে হচ্ছে। নতুন শিম 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, শসা 100 টাকা কেজি, টমেটো 150 থেকে 160 টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল 180 টাকা। সেই ক্ষেত্রে টমেটোর দামটা 20 টাকা কমেছে কেজিতে, বেগুন 80 টাকা কেজি, লাউ 70 থেকে 80 টাকা কেজি এবং মূলা 40 টাকা কেজি। আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে সংকট বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের। গত সপ্তাহে সরবরাহ ঠিক থাকলেও গত 3-4 দিন ধরে কিন্তু লিটারজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। আসলে বর্তমানে যেই সব আলু পাওয়া যাচ্ছে বাজারে সেগুলোর বেশিরভাগই আসলে ভারতীয় আলু। সেই জায়গা থেকে আলুর দামও কিন্তু অনেকটাই বেড়েছে এবং গত সপ্তাহে যেই আলু 70 থেকে 75 টাকা কেজি বিক্রি হচ্ছিল, সেই আলু কিন্তু এই বাজারে এখন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা করে কেজি। তো ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে যে আসলে তারা গত সপ্তাহে যেই জিনিসটা 1 কেজি বা 1.5 কেজি কিনেছে, এই সপ্তাহে কিন্তু তারা সেটা কিনতে পারছে না। কিছু ক্রেতা আধা কেজিতে নেমে এসেছে, কিছু ক্রেতা না কিনেই আসলে বাড়ি ফিরছেন। কারণ তারা বলছেন যে আসলে তাদের যে এই ভোগান্তি সেটা বাজার তদারকি না থাকার কারণে, বাজার তদারকি সঠিকভাবে হলে কিন্তু এই বাজারে এই যে দাম বৃদ্ধি সেটা হতো না। এবং আমরা আরেকটু জানতে পেরেছি যে মূল্যস্ফীতি 12% চলে এসেছে, খাদ্যের মূল্যস্ফীতি। এই অবস্থায় কিন্তু ক্রেতারা অনেকটাই ভোগান্তিতে পড়ছেন এবং তাদের খাবার কেনা কিন্তু অর্ধেকে নেমে এসেছে। এই ছিল এখান থেকে বিস্তারিত। সোহাগ, আমরা চলে যাচ্ছি সাভারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল, তার থেকে জানবো বাকি। মৌ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রাজধানীর কারওয়ান বাজার থেকে নিত্য প্রয়োজনীয় সবজির দাম সম্পর্কে জানাচ্ছেন। আমি রয়েছি সাভারের যে খুচরা বাজারে। আমরা দেখেছি যে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে কিন্তু দ্বিগুণ দামে বিক্রি করা হচ্ছে। যদিও এই লাউটা আমরা দেখেছি সকালবেলা পাইকারি তাদের কিনা 35 টাকা, এখানে বেচা হচ্ছে 60 থেকে 70 টাকা। এবং পেঁপে বিক্রি করা হচ্ছে এখানে কিনা হচ্ছে 25 টাকা, বিক্রি করা হচ্ছে 50 টাকা। পাতাকপি পার পিস বিক্রি করা হচ্ছে 50 টাকা এবং মূলার কেজি 60 টাকা বিক্রি করা হচ্ছে। এছাড়াও ফুলকপি বিক্রি করা হচ্ছে 60 টাকা কেজি। প্রতি পিস লাউ বিক্রি করা হচ্ছে এখানকার জালি যেটা বলে সেটা হচ্ছে 50 টাকা। এবং সিম কিন্তু 2 প্রকারের রয়েছে, একটা হচ্ছে 70 টাকা, একটা হচ্ছে 60 টাকা পার কেজি। বেগুন বিক্রি করা হচ্ছে 60 টাকা, কোনোটা আবার 70 টাকা। কাঁচামরিচ 100 টাকা কেজি। করলা বিক্রি করা হচ্ছে 80 টাকা কেজি। আর আলুটা বিক্রি করা হচ্ছে, আমরা দেখেছি যে নতুন আলু বিক্রি করা হচ্ছে 110 টাকা এবং
পুরাতন আলু বিক্রি করা হচ্ছে 80 টাকা কেজি এবং শশার দাম কিন্তু সেঞ্চুরি হাঁকিয়েছে এবং শশা কিন্তু 100 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। যে অন্য যেসব সবজি সব কিন্তু শীতকালীন সবজি নাগালের মধ্যে থাকলেও কিন্তু আপনি দেখছেন যে পোলট্রি মুরগি আমরা যদি একটু বলি যে লেয়ার বিক্রি করা হচ্ছে এখানে 70 টাকা বিক্রি করা হচ্ছে যে পোলট্রি যেটা ব্রয়লার বিক্রি করা হচ্ছে এবং দেশি মুরগি 600 টাকা কেজি, সোনালী যে মুরগিটা সেটা বিক্রি করা হচ্ছে 320 টাকা কেজি। এছাড়াও কিন্তু যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এখন মোটামুটি নাগালের মধ্যে রয়েছে। অন্যান্য সব কিছু আসলে দাম বেশি থাকলেও কিছু কিছু সবজির দাম আমরা দেখেছি কম। এই একই খবর জানতে আমরা যাচ্ছি, আমার আর এক সহকর্মী রয়েছে ফখরুল আলম পলাশের কাছে, সেখানকার সর্বশেষ খবর জানতে। পলাশ। ধন্যবাদ নাজমুল। আপনি জানাচ্ছিলেন সাভারের বাজার পরিস্থিতি। আমি একটু যদি আপনার দিনাজপুরের একটু বাজার পরিস্থিতি আপনাকে একটু জানাই যে দিনাজপুরে কিন্তু আমরা দেখেছি যে শীতের যে সবজি সেটি কিন্তু অনেকটাই উঠতে শুরু করেছে এবং কৃষক সেই মাঠ থেকে কিন্তু এই বাজারগুলোতে কিন্তু এসে কিন্তু সকালবেলা দেখেছি যে তারা ব্যবসায়ীর হাতে কিন্তু তুলে দিচ্ছেন এবং গত সপ্তাহে দেখেছিলাম যে 60 থেকে প্রায় 100 টাকার ভিতরে কিন্তু এই সবজি ছিল। এই সপ্তাহে কিন্তু চিত্র কিছুটা ভিন্ন। এই সপ্তাহে কিন্তু 30 থেকে 60 টাকার ভিতর, অর্থাৎ অনেক সবজি রয়েছে যে 40 টাকা 50 টাকা, যেমন ফুলকপি, বাঁধাকপি, তারপরে মূলা সহ অন্যান্য সবজি কিন্তু আমরা দেখেছি যে 30 থেকে 50 টাকার ভিতরে কিন্তু এখন চলে এসেছে এবং পর্যাপ্ত এই সবজি যখন বাজারে আসবে তখন কিন্তু দাম আরও কিছুটা কমবে বলে কিন্তু এখানকার ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে। তবে আলু এবং পেঁয়াজের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে এবং পেঁয়াজ যেটি বিক্রি হচ্ছে যে এলসি পেঁয়াজ সেটি কিন্তু 100 টাকা কেজি এবং দেশি জাতের যে পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 130 টাকা কেজি এবং আলুর দাম কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী এবং আলু যদি গতকালকেও আমরা দেখেছি যে 75 থেকে 80 টাকা ছিল, সেই আলু কিন্তু আজকে আবার 5 টাকা বেশি হয়ে কিন্তু 70 থেকে 85 টাকা পর্যন্ত কিন্তু প্রকার ভেদে কিন্তু এখানে দিনাজপুরে এই বাহাদুর বাজারে বিক্রি হচ্ছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। এখন চলে যাব ফরিদপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সোহাগ, সেখানে জানতে চাবো সেখানকার পরিস্থিতি। সোহাগ। ধন্যবাদ পলাশ, আপনি যেমনটি জানাচ্ছিলেন দিনাজপুরের খবর। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের চক বাজারে, যেখানটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শীতকালীন যে সবজি সেগুলো কিন্তু একদম সরবরাহ অনেক বেড়েছে। তবে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, কৃষক থেকে ভোক্তা পর্যায়ে যত হাত বদল হচ্ছে ততই কিন্তু এই সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এই বাজারের আজকের দরের অবস্থা, আজকে কৃষক পর্যায়ে আমরা দেখেছি একটি লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, সেটি কিন্তু আমরা বাজার ঘুরে দেখেছি যে 70 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও বাঁধাকপি 80 টাকা, শিম প্রকারভেদে 100 থেকে 120 টাকা, নতুন আলু বিক্রি হচ্ছে 120 টাকা, পুরাতন আলু বিক্রি হচ্ছে 85 টাকায়। তাছাড়া অন্যান্য যে সবজিগুলো তুলনামূলক কিছুটা দাম কমেছে। তাছাড়া কিন্তু বলা যায় যে শীতকালীন সবজির সরবরাহ থাকলেও হাতের নাগালের বাইরে রয়েছে সাধারণ মানুষের। তবে আরেকটা কথা যদি জানিয়ে রাখি যে আপনারা জানেন যে ফরিদপুরে পেঁয়াজ উৎপাদনে কিন্তু দ্বিতীয় শীর্ষ অবস্থানে অবস্থান করছে। এই জেলাতে কিন্তু পেঁয়াজের দাম এখনো কিন্তু অনেক বেশি। তবে মুড়িকাটা যে পেঁয়াজটি রয়েছে সেটি দাম বাজারে উঠলেই কিন্তু দাম অনেকটাই কমবে বলে এমনটা কিন্তু ধারণা করছিলেন। তো এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ সংবাদ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে। সোহাগ। ধন্যবাদ আপনাকে।